লাখ টাকা দিব। এই কথা শুনে রাইস্টারের আব্বু টাকা নেওয়ার জন্য বাইক চালাইতে শুরু করে। এই বাইকের মধ্যে কিছু সমস্যা ছিল, যার কারণে অর্ধেক রাস্তায় যাওয়ার সাথে সাথে নিচে নদীর মধ্যে পড়ে যায়। তখন রাইস্টারের আব্বু সেইখানেই মারা যায়। রাইস্টার এই স্বপ্নটা দেখে ভয় পেয়ে যায় আর সেখানে যাওয়ার জন্য দৌড়াইতে শুরু করে। তো মাঝ রাস্তায় রাইস্টার ঘুমায় পড়ে। যখনই চোখ খুলে তখনই দেখতে পারে হাসপাতালের মধ্যে আছে। তো রাইস্টারের মনে হইতেছিল সে আর আগের মতো নাই, সে একেবারে সুস্থ হয়ে গেছে। ঠিক তখনই রাইস্টারের সামনে একজন ব্যক্তি আসে, যার নাম ছিল পুষ্পা। রাইস্টার, তুমি একেবারে সুস্থ হয়ে গেছো, আমি তোমার চিকিৎসা করছি, আমি তোমার আব্বুর বন্ধু। এই কথা শুনে রাইস্টার কাঁদতে কাঁদতে বলতে থাকে, ধন্যবাদ, আমার কি একটা গাড়ি দেওয়া যাবে? কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না। আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। তারপর পুষ্পা বলতে থাকে, বাইরে আমার গাড়ি আছে, নিয়ে যাও। তারপর রাইস্টার গাড়ি নিয়ে নদীর পাড়ে যায়।